হ্যালো গাইস, আজকে চলে আসলাম আমরা আরো একটি নতুন ক্রিপ্টোকারেন্সি কয়েন নিয়ে কথা বলার জন্য, আইগেন লেয়ারকে নিয়ে কথা বলার জন্য। আইগেন লেয়ার ইজ এ রিস্টেকিং প্রোটোকল ফর ইথেরিয়াম। জানি ইথেরিয়াম একটি ভ্যালুয়েবল অ্যাসেট, আর আইগেন লেয়ার ইথেরিয়াম এর স্টেকিং এর উপর কাজ করতেছে। আইগেন লেয়ারের মার্কেট ক্যাপ যদি আমরা দেখি 8.60 মিলিয়ন, এর ফুললি ভ্যালুয়েটেড মার্কেট ক্যাপ 2.12 বিলিয়ন। তো আজকে আমরা এর কিছুটা ফান্ডামেন্টাল দিক দেখব, সাথে আমরা আইগেন লেয়ারের চার্ট স্টাডিও করব। আইগেন লেয়ারের চার্ট স্টাডি করব বিকজ আমাদের পরবর্তী যখন মার্কেট ট্রেন্ড চেঞ্জ হবে, মার্কেট ট্রেন্ড বুলিশ হবে, অল্ট সিজনের কথা বলবো তখন যাতে করে আমরা আইগেনের ব্রেকআউটটি ক্যাচ করতে পারি ভালো করে। আজকে আমরা আইগেন লেয়ারের সাপোর্ট দেখব, তারপর ব্রেকআউট মার্ক করে রাখবো, ব্রেকআউটে অ্যালার্ট লাগাবো। চলেন শুরু করি। আমরা প্রথমে আজকে আইগেন লেয়ারের ইকোসিস্টেমটি দেখে নিই। আইগেন লেয়ারের ইকোসিস্টেম দেখেই জানা যায় যে একটি প্রোটোকলে তার কি রকমের ভ্যালু রয়েছে, তার কতগুলো পার্টনারশিপ রয়েছে। একটি প্রোটোকলের ইকোসিস্টেম অথবা পার্টনার দেখে আমরা বুঝতে পারি যে প্রজেক্টটা কতটা স্ট্রং। তাদের ব্যাকার্স যদি আমরা দেখি, এখানে পলিচেন ক্যাপিটাল, কয়েনবেস ভেঞ্চার, ড্রাগনফ্লাই, YG Labs, previously that was known as a Binance Lab investment fund. So আমরা তাদের ব্যাকার্স অনেক স্ট্রং। আমরা এখন আইগেন লেয়ারের ইকোসিস্টেম প্রজেক্টগুলো দেখে নিই। নিয়ার প্রোটোকল, ম্যান্টেল, অল্ট লেয়ার, ইথারফাই, মুভমেন্ট, সেলো, ওমনি নেটওয়ার্ক, আঙ্কার, রেঞ্জো, পাফার, এগুলো সবই এক একটি স্ট্রং প্রজেক্ট। নিয়ার প্রোটোকল for AI, Mantle, Layer 2 blockchain incubated by Bybit Exchange, Alt Layer, EtherFi is a restaking protocol also Eigen layer এর উপর based EtherFi, Movement Layer 2 Omni Network, Omni chain এর উপর build এটি, Renzo restaking protocol, Power Finance restaking protocol, আরও অনেক পার্টনার রয়েছে তাদের। চলেন আমরা আজকে এটির চার্ট স্টাডি করে দেন আমরা সেখানে গিয়ে মার্ক করি আমাদের ব্রেকআউট, সাপোর্ট, নিয়ার টাইম সাপোর্ট এবং বিটকয়েন আপডেট। আজকের জন্য স্পেশাল বিটকয়েন আপডেট। তো আমরা চলে আসলাম আইগেন লেয়ারের চার্টে। আইগেন লেয়ারের চার্টে যদি আমরা দেখি, আইগেন লেয়ার এখন একটি সাপোর্টে এঙ্গেজ করতেছে, সাপোর্ট লেভেলে চলে এসেছে আইগেন লেয়ার। আমরা সম্পূর্ণ কিছু সরিয়ে দিই আমাদের চার্ট থেকে, আমরা দেখতে পাবো আইগেন লেয়ারের এটি হচ্ছে লাস্ট সাপোর্ট আইগেন লেয়ারের। তো আমরা যদি একটি বড় টাইম ফ্রেমের সাপোর্ট দেখতে যাই আইগেন লেয়ারের, তাহলে আমাদের প্রথমে দা লো নিউ হাই we need to mark it. Okay, so then 618 to 786 will be our support. So nice. এখন আমরা যদি বলি যে আমরা নেক্সট যে সাপোর্ট দেখতে পাচ্ছি, কারণ আমাদের নিয়ার টাইম যে সাপোর্টটি ছিল ওটি আইগেন অলরেডি অ্যাপ্রোচ করে ফেলেছে সে পর্যন্ত। তো আমাদের নিয়ার টাইম যে বড় টাইম ফ্রেমের যে সাপোর্ট আমরা সেটি 1.09 to 0.906 এই লেভেলের ভিতরেই আমরা চাই যে আইগেন এখানে সাপোর্ট নিয়ে আবার পুনরায় মুভ শুরু করুক, এখান থেকে রিভার্সাল নিয়ে মুভ শুরু করুক। সো তার জন্য আমাদের যেটি করতে হবে, প্রথমে তো আমাদের এখানে মার্ক করে রাখতে হবে। তো আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট করণীয় যে বিষয়টি আছে, সেখানে আমাদের প্রথমে চার্টে মার্ক করে রাখতে হবে আইগেনের সাপোর্ট কোথায় আমরা দেখতে পারি। এরপর আসে আমাদের ব্রেকআউট লেভেল। আইগেন লেয়ারের যদি আমরা ব্রেকআউট লেভেল দেখি, তাহলে ব্রেকআউট লেভেল এখন পর্যন্ত যে লো রয়েছে সেখান থেকে ব্রেকআউট লেভেল মার্ক করব। যতদিন পর্যন্ত এই রিসেন্ট লো ব্রেক না হবে ততদিন পর্যন্ত আমাদের জন্য ওইটাই লো। যদি আজকে দেখি আমরা আজকে লো ব্রেক হয়ে গেছে, তাহলে তখন থেকেই আমরা সেখানে মার্ক করা শুরু করব, সেই রিসেন্ট লোতে আমরা ব্রেকআউট মার্ক করা শুরু করব। এখন পর্যন্ত আইগেনের ব্রেকআউট লেভেল যদি আমরা দেখি 1.674 এর উপর যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজিং না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের ব্রেকআউট হচ্ছে না। তো আমাদেরকে এখন মার্কেটের যে সিচুয়েশন, তার মধ্যে আমাদেরকে সবসময় ব্রেকআউট অ্যান্ড টিপি দুটো নিয়েই চলতে হবে। স্টপ লস তো অবভিয়াসলি থাকবে, স্টপ লস
আমাদের লসকে সেভ করে। তো আমাদেরকে অলওয়েজ স্টপ লস রেখেই কাজ করতে হবে। স্টপ লস আপনার পোর্টফোলিও, আপনারকে ম্যাসিভ ড্রডাউন সব কিছু থেকেই সেভ করে। তো স্টপ লস মেন ব্লাইন্ড হোল্ডিং এর থেকে সব থেকে ভালো হয় যখন আপনি স্টপ লস নিয়ে ব্রেকআউট ক্যাচ করেন। আর ব্রেকআউট ক্যাচ করার জন্য আপনাকে কিছুটা না কিছুটা টেকনিক্যাল অ্যানালাইসিস থাকতেই হবে আপনার। তো আপনার যদি টেকনিক্যাল অ্যানালাইসিস না থাকে, আপনি আমার ভিডিও, আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব, আপনি প্রতিদিন একটা ভিডিও আমি আপলোড করব। তো আপনারা চাইলে সেখান থেকেও আপনাদের টেকনিক্যাল নলেজগুলো বিল্ড করতে পারেন। আপনাদের সাথে সারা জীবন থাকবে। যত টাইম দিয়ে আপনি শিখবেন তত টাইম দিয়ে আপনি কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, লাইফ চেঞ্জ করতে পারবেন। চলেন আজকে আমরা তো আইগেনের ব্রেকআউট তো মার্কই করে দিয়েছি আমরা। চলেন আমরা আজকে একটু বিটকয়েনের আপডেট দেখে নিই। যদি আমরা বিটকয়েনের ওয়ান ডে টাইম ফ্রেমের আপডেট দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে আমাদের প্রথম যে সাপোর্টটি রয়েছে, আমাদের প্রথম যে ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে বিটকয়েন সেটিকে অ্যাপ্রোচ করতেছে। এখন আমরা যদি দেখি এখানে কি হয়েছে বিটকয়েনের চার্টে, পুরো টাইম ফ্রেমে গিয়ে এখানে আমাদের ফ্রম দ্য স্টার্টিং লাইন হাইয়ার হাই হাইয়ার হাই হাইয়ার হাই, ব্রেকডাউন অ্যান্ড রিটেস্ট দেন ফল। তো আমরা যদি দেখি এখানে বিটকয়েন তার 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টে অ্যাপ্রোচ করতেছে, কিন্তু আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমের দেখি, ওয়ান ডে টাইম ফ্রেমে আমাদের মেইন যে সাপোর্ট লেভেল, বিটকয়েনের মেইন সাপোর্ট লেভেল হচ্ছে 1,02,000 to 99,927। আমাদের সব থেকে এখনকার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 1,02,000 to 99,000। তো আমরা যখনই দেখি বিটকয়েনে এখানে এই যে সাপোর্টটা চলে এসেছে, এটা একটি লোয়ার হাই প্রিন্ট করে চলে এসেছে। তো আমরা এখানে এখন কিছু দিনের জন্য আমরা একটু সেফ প্লে করা আমাদের জন্য সব থেকে ভালো, বিকজ আমরা এক্সট্রা স্টপ লসও দিয়ে মার্কেটকে আমাদের পোর্টফোলিও ডাউন করতে চাই না। ব্লাইন্ড হোল্ডিংয়ে তো এখন কিছুই বাকি নেই, বিকজ ব্লাইন্ড হোল্ডিং করলেও এখন আপনার পোর্টফোলিও অলরেডি ডাউনই হয়ে গিয়েছে ব্লাইন্ড হোল্ডিংয়ে, বিকজ অল্ট কয়েন ইজ লাইক নাও মুভিং লাইক এ শিট। সো উই নিড টু ওয়েট ফর সাম ডেজ। আমাদের আজকের জন্য যে লেভেলটি মূল ইম্পর্টেন্ট 1,03,279 লেভেল, যদি আজকে আমরা লেভেলের উপর যদি আমরা ক্লোজিং করে দেই তাহলে আমরা বলতে পারি আমাদের হয়তো বা এখান থেকে আমাদের একটি বাউন্সের আশা করতে পারি। বাট বাউন্সের আশা যদি আমরা করি তাহলে আমাদের ব্রেকআউট লেভেলও দেখতে হবে। আর যদি ব্রেকআউট লেভেল দেখতে যাই, এইটা একটা রিসেন্ট নিউ লো, এইটা একটা হাই, এই লোর পরেই একটা হাই। তো আমরা এখান থেকে আমাদের ফিব নিয়ে আমরা দেখবো আমাদের ব্রেকআউট কোথায় চাই। যে আমরা যদি বলি যে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে, তো আমাদের ব্রেকআউট কোথায় দেখবো? আমরা ব্রেকআউট দেখার জন্য আমাদের প্রথম লেভেল হলো $1,09,113। পর যখন আমাদের ওয়ান ডেতে ক্লোজিং পাবো আমরা, তখনই আমরা বলতে পারবো যে আমরা তো একটা পুল ব্যাকে গেছিলাম, পুল ব্যাক দিয়ে আমরা নতুন করে আবার আপসাইড মুভের জন্য রেডি হতো। আমাদের লেভেল রইল 3টা আজকের জন্য। একটা হচ্ছে 1,02,674, আরেকটা হচ্ছে $1,09,123 উপর ক্লোজিং, আরেকটা হচ্ছে $1,05,049 থেকে 1,03,292। আমরা যদি আমরা এই লেভেলটার উপর ক্লোজিং করি, তখন আমরা একটি আশা রাখতে পারি যতক্ষণ না পর্যন্ত 1,09,043 উপর ক্লোজিং মিলে, বিকজ এইটাই আমাদের ব্রেকআউট লেভেল। এর উপরে আমাদের ক্লোজিং দরকার যদি আমরা মার্কেটে আপ ট্রেন্ডে থাকতে চাই। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার চলে আসবো কালকে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে।